নতুন ক্লাস মানেই হলো নতুন বই। তোমরা যারা ক্লাস 9 থেকে পাশ করে ক্লাস 10-এ উঠেছো, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রইল সেরা বইয়ের ঠিকানা। অর্থাৎ কোন সাবজেক্টের কোন বইটি সেরা। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কোন বই ভালো হবে, যাদের টার্গেট 100% মার্কস তারাই বা কোন বই পড়বে, কোন নোট বই বা সহায়িকা বই সবচেয়ে ভালো হবে, কোন বই থেকে বোর্ডে প্রশ্ন করা হয়, কোন বইগুলো একদম কিনবে না, সবকিছু আজকের এই ভিডিওতে একে একে বলবো। তার আগে বলি, আজকের এই ভিডিওটা তোমরা যারা 8 থেকে 9-এ উঠেছো তারাও দেখে নিতে পারো। এবার বলি কেন এই ভিডিও লিস্টে যে বইগুলি রয়েছে বা যে বইগুলিকে আমরা নির্বাচন করেছি সেগুলি তোমরা কিনবে। প্রথমেই বলি, ক্লাস 9 পর্যন্ত বই সাধারণত আমরা এটা রেকমেন্ডও করি স্কুলের বুক লিস্টে যে বই আছে সেটা কেনাই ভালো। কারণ 9 পর্যন্ত পরীক্ষা নেয় স্কুল, তাই স্কুলের যে টেক্সট বই, যে লেখকের বই, সেখান থেকেই সাধারণত প্রশ্ন করা হয়। তবে 10 মানেই মাধ্যমিক, মাধ্যমিকের প্রশ্ন বোর্ড করে, তাই স্কুলের বুক লিস্টে যে বইগুলো আছে সেগুলো কেনার আগেও তোমাকে জেনে নিতে হবে কোন বইগুলি সবচেয়ে সেরা বা কোন বইটি তোমার জন্য উপযুক্ত। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, বই কিনতে গেলে অত কিছু কি জানা লাগে নাকি? দোকানে গিয়ে বলবো অমুক কোম্পানি বা অমুক প্রকাশনীর বই দিন, তারা দিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। তোমাদের কয়েকটা বিষয় বলি, যেমন ধরো তুমি একটা মোবাইল কিনতে গেলে কতগুলো গুণ দেখে নাও, যে এর ব্যাটারি কেমন, ক্যামেরা কেমন, ডিসপ্লে কেমন, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমন বই কেনার ক্ষেত্রেও তোমাকে কতগুলো জিনিসের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা লেখকের নাম, কোনটা সেরা বই, কোন সাবজেক্টের কোন বইটি ভালো, সব বলবো। তার আগে গুরুত্বপূর্ণ এই কথাগুলো শুনে নেবে। প্রথমত, কোনো বই যখন কিনবে তুমি দেখে নেবে বইয়ের প্রিন্ট কবে, মানে এটা পুরনো প্রিন্টের বই কিনা। দ্বিতীয়ত যেটা দেখবে, বইয়ের মুদ্রিত মূল্য কত। যদি নোট বই হয়, সাধারণত নোট বই বা সহায়িকাতে 20-25% ছাড় দোকানদারেরা দিয়ে থাকেন, কোথাও কোথাও একটু বেশিও দেওয়া হয়। আর টেক্সট বইয়ে সাধারণত ছাড় দেওয়া হয় না। আর একটা কঠিন সত্য তোমাকে মেনে নিতে হবে, কোনো প্রকাশনীরই সব রাইটারের সব বই ভালো নয়। কিছু বই ভালো, কিছু বই মন্দ। এই জায়গাতে আবার একটা কথা বলতে হবে, দেখো পৃথিবীতে কোনো বই খারাপ নয়। আমরা ভালো বই বলতে সেই বইগুলোকেই বোঝাচ্ছি যেগুলো একজন মাধ্যমিক পরীক্ষার্থী বা নতুন যে ক্লাস 10-এ উঠতে চলেছে তার জন্য উপযুক্ত। পৃথিবীর প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বই থেকেই কিছু না কিছু শেখার আছে। আজকের ভিডিওতে যে বইগুলোর নাম তোমাদের বলবো, এগুলো আমাদের সম্রাট এক্সক্লুসিভ টিমের একাধিক সাবজেক্ট এক্সপার্টের সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি। চুলচেরা বিশ্লেষণ করে কোন বইটি সেরা সেটা তোমাদের জানানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই ঝটপট ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর তুমি এর মধ্যে কোন কোন বই কিনতে চলেছো বা কিনবে বলে ভাবছো সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। একই লেখকের টেক্সট বই আর নোট বই না কেনাই ভালো। কেন? একই রাইটার বা একই প্রকাশনীর যদি তুমি টেক্সট বই আর নোট বই কেনো, দেখবে দুটো উত্তর একই ধরনের। এজন্য তুমি যে কোম্পানির টেক্সট বই কিনছো সেই কোম্পানির নোট বা সহায়িকা না কেনাটা ভালো। আর একটা বিষয় তোমাকে বলতেই হবে, সেটা হলো প্রত্যেকটা সাবজেক্টের তুমি নোট বই কেনো বা না কেনো, তুমি আর একটা করে যদি টেক্সট বই কিনতে পারো ভালো হয়। মানে ধরো দুটো রাইটারের বাংলা ব্যাকরণ বই, দুটো রাইটারের ইতিহাস বই, দুটো রাইটারের ভূগোল বই, জীবন বিজ্ঞান বই দুটো রাইটারের, ভৌত বিজ্ঞান বই দুটো রাইটারের, এই রকম। মেধা তালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিবার থাকে বা যারা খুব ভালো রেজাল্ট করে, তাদের প্রত্যেকেরই বক্তব্য ভালো রেজাল্ট করতে গেলে নোট বইয়ের চাইতেও যেটা বেশি দরকার, টেক্সট বই খুঁটিয়ে পড়া। এবং একাধিক লেখকের টেক্সট বই থাকলে তোমাদের পড়াটা আরো সুবিধাজনক হবে, কারণ কোনো বইয়ে একটা অংশ খুব ভালো লেখা, কোনো বইয়ে আবার ছোট করে লেখা। তাই দুটো বই থাকলে তোমার কাছে গোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা বিধিসম্মত সতর্কীকরণ, আজকের এই ভিডিওটি কোনো কোম্পানির বাণিজ্যিক প্রমোশন নয় বা কারো বিরোধিতা নয়। আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা যে বইগুলিকে সেরা বলে
নির্ধারণ করেছেন, সেই বইয়ের লিস্টটাই আজকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথম বিষয় বাংলা। বাংলার পাঠ্য বই তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। বাংলাতে দুটো পাঠ্য বই রয়েছে, একটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন আর একটা সহায়ক গ্রন্থ কোনি। দুটোই স্কুল থেকে বিনামূল্যে তোমরা জানুয়ারির প্রথম সপ্তাহে পেয়ে যাবে। ব্যাকরণ বই, এটা তোমাদের বাইরে থেকে কিনতে হবে। আমরা দুটো ব্যাকরণ বই তোমাদের জন্য নির্বাচন করেছি। প্রথম, মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, প্রশান্ত দাস ও গৌতম লাঙল, প্রান্তিক প্রকাশনী। এবং দ্বিতীয় বইটি হল বহুল প্রচলিত জনপ্রিয় বই, এই বইটি অধিকাংশ স্কুলেরই পাঠ্য, তা হলো কালীপদ চৌধুরী অর্থাৎ বাণী সংসদের ব্যাকরণ বই, বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ। এবার প্রশ্ন, এই দুটোর মধ্যে কোন বইটা কেমন? প্রথম যে বইটি প্রশান্ত দাস এবং গৌতম লাঙল স্যারের লেখা, এই বইতে ব্যাকরণের জটিল অংশগুলো খুব সহজভাবে বোঝানো, তাই ব্যাকরণটা যাদের কাছে খুব জটিল মনে হয় এই বইটা তাদের জন্য কিন্তু খুব ভালো বই। আর দ্বিতীয়, বাণী সংসদ বহুল প্রচলিত বই, এই বইটা মোটামুটি যাদের একটা ব্যাকরণের বেস আছে তারা কিনতে পারো। অধিকাংশ স্কুলের প্রশ্ন কিন্তু আমরা দেখি এই বইয়ের উদাহরণ থেকেই প্রায় করা হয়। দুটো বইই ভালো। আমি তো বলবো একজন বাংলা শিক্ষক হিসেবে তোমরা দুটো বইই কেনো, তবে যারা একটা কিনতে চাইছো এর মধ্যে থেকে যে কোনো একটা চোখ বন্ধ করে কিনে নিতে পারো। মনে রাখবে আমরা লিস্টে 1-2 যে রেখেছি, মানে প্রথমটা খুব ভালো বলে 1, দ্বিতীয়টা একটু খারাপ বলে 2, এমনভাবে নয়, আমরা এমনি নামগুলো বোঝানোর জন্য 1-2 হিসেবে প্রত্যেকটা সাবজেক্টে রেখেছি। এবার আসি বাংলার নোট বই। যারা মনে করছো আমি একটা সহায়িকা বা নোট বই কিনবো, তাদের জন্য দুটো বই আমরা বাছাই করেছি। প্রথম, সরল মাধ্যমিক বাংলা সহায়িকা। এটা আমারই সম্পাদনায় এই বইটি প্রকাশ হয়, সম্পাদক সুদীপ্ত শিকদার আমি। এটা মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। আমি তোমাদের এটা চোখ বন্ধ করে বলতে পারি, তোমাদের দাদা দিদি যারা মাধ্যমিক দিচ্ছে, একটু ভালো রেজাল্ট করেছে আগে, তাদের কাছে শুনে দেখো সম্রাট স্যারের সহায়িকা বই কেমন। আমার ডাকনাম যেহেতু সম্রাট, চ্যানেলের নাম তোমরা যেখানে ভিডিও দেখছো সম্রাট এক্সক্লুসিভ, তারা এই প্রশ্নের উত্তর দেবে। এরপরেও তুমি যদি বলো স্যার আপনার বইটা একটু দেখতে চাই, আমি আলাদা একটা ভিডিও তোমাদের করে দেব। বইয়ের নামটা দেখে নাও, সরল মাধ্যমিক বাংলা সহায়িকা। সেখানে একদম দেখবে সম্পাদকের জায়গায় আমার নাম লেখা আছে। এটা কাদের জন্য ভালো হবে একটু পরে বলছি। দ্বিতীয় বই, আরও একটা ভালো বই হচ্ছে মাধ্যমিক বাংলা সহায়িকা অচিন্ত দে, সাঁতরা পাবলিকেশন। এবার তুমি বলতে পারো স্যার কোন বইটা কাদের জন্য? যারা বাংলাতে দারুণ রেজাল্ট করতে চাইছো, মানে চাইছো 80+ মার্কস পেতে, আমি তাদের বলবো আমার সম্পাদিত বইটি তাদের জন্য ব্রহ্মাস্ত্র। আমরা বইটাতে অত্যন্ত সুন্দরভাবে সমস্ত উত্তরগুলো উপস্থাপন করেছি। তুমি দেখবে রুচিশীল বাংলা শব্দ ব্যবহৃত হয়েছে। যারা মনে করছো না একটু সহজ সরল বই, সহজ ভাষায় লেখা থাকবে আমি চাইছি, তারা সাঁতরা পাবলিকেশনও নিতে পারো। আর যারা বুদ্ধিমান তারা দোকানে যাও, দুটো নোট বই খুলে দেখো, পড়ে দেখো, একটু নেড়ে চেড়ে দেখো, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নাও। তুমি বললে আমি আমার সম্পাদিত বইটি তোমাদের অবশ্যই দেখিয়ে দিতে পারি। চলে যাব পরবর্তী সাবজেক্ট, ইংরেজি। এখানেও পাঠ্য বই স্কুল থেকে তোমরা বিনামূল্যে পাবে। এবার একটা গ্রামার বইয়ের দরকার হয়। গ্রামারের জন্য আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা বলছেন হাইলাইটস অফ ইংলিশ, PK মুখার্জি, দে বুক কনসার্নের বই, 9-10-এর যে বইটা, এই বইটা 10-এর যে বইটা, এইটা বেস্ট হবে। এছাড়াও আরও একটি বই যারা গ্রামার ভালোভাবে শিখতে চাইছো তাদের জন্য আমাদের স্যারেরা বলছেন, তা হলো আ ট্রেজার ট্রোভ ফর ইংলিশ লার্নার্স, DP ভট্টাচার্য বা DP ভট্টাচার্যের বই, নিউ লাইট প্রকাশনীর। এবার বলি দুটোর মধ্যে কোনটা কাদের? যাদের ইংরেজি নিয়ে বেসিক একটু নলেজ আছে, চাইছো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে, তাদের জন্য বেস্ট হচ্ছে হাইলাইট। আর যারা গ্রামারের কিচ্ছু পারো না, একদম ধরে ধরে শিখতে চাইছো, তাদের জন্য DP ভট্টাচার্য। এবার আসি ইংরেজি সহায়িকা। ইংরেজি সহায়িকা দুটো বই এখানে আমরা নির্বাচন করেছি। সরল মাধ্যমিক ইংলিশ ডাইজেস্ট,
জিৎ মৌলিক স্যারের সম্পাদিত বই মৌলিক লাইব্রেরি, এবং দ্বিতীয়টা মাধ্যমিক আল্টিমেট ইংলিশ ডাইজেস্ট বর্ণালী মৌলিক সম্পাদিত প্রান্তিকের বই। দুটো বই ভালো, তবে যারা একটু দুর্বল আমি তাদের বলবো, যারা ইংরেজিতে ভয় পাও তাদের জন্য কিন্তু মৌলিক লাইব্রেরি জিৎ মৌলিক সম্পাদিত বইটা বেস্ট। এখানে ইংরেজি উচ্চারণ, সঠিক বাংলা অনুবাদ, প্রশ্নের বাংলা, উত্তরের বাংলা, গল্প কবিতার সম্পূর্ণ বাংলা উচ্চারণ, বাংলা, এই সমস্ত কিছুর একটা এলাহি আয়োজন আছে। মানে তুমি নিজে নিজেই গোটা বিষয়টা খুব ভালোভাবে পড়তে পারবে। তো এই বইটা ভালো, দুটোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করতে পারো। আমি বলবো দুটোই দোকানে গিয়ে দেখো, মিলিয়ে দেখো, যেটা ভালো লাগে সেটা কিনবে। মনে রাখবে যে বিজ্ঞাপন দেখে সব সময় জিনিস কিনলে যে ভালোই হবে তার কোনো মানে নেই। বিজ্ঞাপন দেখে কিন্তু অনেক সময় প্রতারিতও হতে হয়। তাই প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্টেরা সেই সাবজেক্ট নিয়ে কি কি বলছেন এটা জানাটা জরুরি। এবার গণিত বা অঙ্কের বই, এখানেও পাঠ্য বইটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। সহায়িকা একটা দুটো আছে বাজারে, তবে আমাদের স্যারেরা কঠোরভাবে বারণ করছেন অঙ্কে অতি দুর্বল হলেও তোমরা কেউ সহায়িকা কিনবে না। তবে তুমি যদি মনে করো আমি একটা শর্ট কোশ্চেনের বই কিনবো, যারা অঙ্কে 100 পেতে চাইছো তাদের জন্য হাইলি রেকমেন্ডেড শর্ট কোশ্চেনের বই সম্পূর্ণ মাধ্যমিক গণিত বৈষ্ণব ও ঘটক ওরিয়েন্টাল লাইব্রেরির। এছাড়াও মার্কেটে অন্যান্য শর্টের বই আছে, স্যারেরা বলেছেন যে কোনো একটা কিনলেই হবে। তোমাদের প্রাইভেট টিউটর বা কোচিংয়ের শিক্ষক বা স্কুলের শিক্ষক যদি অন্য কোনো শর্টের বই বলেন সেটাও তোমরা কিনতে পারো। প্র্যাকটিসের বই, তুমি ধরো মনে করছো আমি অঙ্কটা নিয়ে ধ্যান জ্ঞান, আমি অঙ্ক প্রচুর শিখতে চাই, অনেক ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে চাই, টেক্সট বই তো করবই, সঙ্গে আর একটা যদি রাইটার হতো ভালো হতো, তাদের জন্য নবম দশম গণিত বইয়ের নাম এটা, তার দশম, নবম দশম গণিত দশম শ্রেণীর জন্য যে পার্টটা, অমিতাভ মিত্র আর বিদ্যুৎ গুহ ঠাকুরতা বুক সিন্ডিকেটের এই বইটা তোমাদের জন্য বেস্ট হবে। এবার পরবর্তী সাবজেক্ট ভূগোল। ভূগোলে অনেকগুলো ভালো পাঠ্য বই আছে, এই লিস্টে আমরা 3টে দিয়েছি, এর বাইরেও আছে। 3টের মধ্যে কোনটা কাদের বলি। প্রথম মাধ্যমিক ভূগোল ও পরিবেশ অনুজ বরণ সরকার ওরিয়েন্টাল লাইব্রেরি। দ্বিতীয় দশম ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ডু। তৃতীয় মাধ্যমিক ভূগোলিকা কানাইলাল মণ্ডল বাণী সংসদ। দেখো 3টে বইয়ের আলাদা মাধুর্য আছে। প্রথম যে দুটো বই, এই যে ওরিয়েন্টাল আর বিবি কুণ্ডু, অর্থাৎ অনুজ বরণ সরকার আর সমরেন্দ্রনাথ মোদক, এতে প্রচুর তথ্য দেওয়া, ছোট 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 এমনভাবে তথ্য দেওয়া, বইগুলো কিন্তু যারা মানে ভূগোল অতটা পড়তে ভালোবাসো না, যারা ভূগোলে অতটা দক্ষ না, ভূগোল যাদের অতটা প্রিয় সাবজেক্ট না, তাদের কাছে খুব দুর্বোধ্য এবং ভার বলে মনে হবে, যে ওরে বাবা এত পড়তে হবে। সেক্ষেত্রে তারা পড়বে যারা মনে করছো আমি ভূগোলটা একদমই পড়তে ভালো লাগে না, তাদের জন্য ঝরঝরে বাংলায় লেখা, সহজ সরলভাবে লেখা, একদম নোট বইয়ের মতো করে লেখা কানাইলাল মণ্ডলের বাণী সংসদের বইটা তাদের জন্য বেস্ট। তবে যারা টার্গেট 80 নয়, একদম 100 দারুণ পড়াশুনো করতে চাইছো, তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনে নিলেই চলবে। সমরেন্দ্রনাথ মোদকের কিনলেও চলবে, অনুজ বরণ সরকারের কিনলেও চলবে। দুটো বই দারুণ, মানে এক কথায় দারুণ। তবে যারা একটু দুর্বল, যারা অতটা ভূগোলে মানে দক্ষ নও, তারা যদি এই প্রথম দুটোর মধ্যে কোনো বই কেনো, তাদের কাছে একটু জটিল মনে হতে পারে। এই জায়গায় বলে রাখি, এছাড়াও ধরো গরাঙের বই, তার হাজরার বই, এগুলো কিন্তু ভালো, এই লেখকগুলোও ভালো। অতিরিক্ত পাঠ্য, আমরা একটা বই দেখেছি, এই বইটা অত বেশি দোকানে পাওয়া যায় না, তবে পেলে তোমরা দেখতে পারো, একটা অ্যাডিশনাল একটা গাইড বুকের মতো বই, সেটা তোমরা দেখতে পারো, খুব ভালো বই। আমাদের স্যারেরা বলছেন মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পাল, এই বইটা কিন্তু একটা ভালো বই। আর যারা সহায়িকা চাইছো, ভালো একটা সহায়িকা, তো আমাদের স্যারেরা বলছেন টেক্সট বই দুটো কিনে নিলে আর লাগবে না, হয় অনুজ বরণ সরকার বা সমরেন্দ্রনাথ মোদক নাও, আর সঙ্গে বাণী সংসদ, দুটো হয়ে গেলে আর নোট লাগবে না। যে অনেকের তাও মনে হয় একটা নোট বই হলে ভালো হয়, তো তারা
একটু খুঁজে দেখবে, এটা এখন রিসেন্টলি খুব একটা দেখা যাচ্ছে না, মানে কিন্তু আছে বইটা, ভূগোল সুফলাম, শীতাংশু শেখর ভট্টাচার্য আর শান্তনু মণ্ডল, কথা কাহিনী প্রকাশনীর ভূগোলের নোট বই। এটা কিন্তু খুব ভালো, তোমরা নিজেরাও দেখে নিও, দারুণ বই। এছাড়াও বুক ইন্ডিয়ার একটা ভূগোলের নোট বই আছে, সেটাও দারুণ। এই লিস্টে ওটা আর কি যে কোনো কারণে লেখা হয়নি, বুক ইন্ডিয়া অথবা কথা কাহিনী, দুটোর মধ্যে যে কোনো একটা কোম্পানির তোমরা ভূগোল নোট বই দেখতে পারো। ইতিহাস, বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি ইতিহাসের যে টেক্সট বই, পাঠ্য বই, সেটা নিয়ে একটুখানি জটিলতা থাকছে, কারণ মাধ্যমিকে এমন কিছু শর্ট দিচ্ছে যেগুলো সাধারণত বাজার চলতি টেক্সট বইয়ে কোনো বইয়েই থাকছে না। তবে আমরা বা আমাদের এক্সপার্টেরা যেটা দেখেছেন, শচীন্দ্রনাথ মণ্ডলের যে ইতিহাস বই দ্বীপ প্রকাশনী থেকে বেরোয়, এটার থেকে মাধ্যমিকে শর্ট কোশ্চেন কমন থাকে। অর্থাৎ এই বইটা সকলেই বলছে অবশ্য পাঠ্য, অবশ্যই কেন, এই বইয়ের খুঁটিনাটি প্রশ্নগুলো পড়লে শর্টে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। এছাড়াও আরও দুটো দারুণ বই আছে, একটা হচ্ছে আইপি ইতিহাস ও পরিবেশ, সমর কুমার মল্লিক প্রশান্ত দত্তের বই, আর একটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা, AKM শরীফুজ্জামান প্রান্তিক প্রকাশনীর বই। এখানে তোমাদের বলি, আমরা যে 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 সাবজেক্টে যে বইগুলো প্রান্তিক বলছি, সেখানে অবশ্যই লেখকের নামটা তোমরা লিখে নেবে, কারণ প্রান্তিকের দু ধরনের দুটো প্রকাশনী আছে, দু ধরনের আলাদা বই আছে। ধরো প্রান্তিকের ইতিহাস বই দুটো আছে, একটা অন্য আর একটি লেখকের, বাংলা ব্যাকরণ অন্য আর একজনের আছে, তাই কোন রাইটারকে বোঝানো হয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে বা স্ক্রিনশট করে নাও। আর ইতিহাসের সহায়িকা, মানে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মাধ্যমিকের যে কঠিন কঠিন প্রশ্ন হচ্ছে কয়েক বছর ধরে, সব কিন্তু যারা ভালোভাবে এই সহায়িকাটা সলভ করছে তারা কিন্তু কমন পাচ্ছে। এটা একদম বেস্ট সহায়িকা, মূল্য খুব কম, বাজার চলতি বইয়ের থেকে দাম কম, কিন্তু সবচেয়ে মানে ভালো। চক্রবর্তী সিরিজের মৌলিক লাইব্রেরির সরল মাধ্যমিক ইতিহাস পরিবেশ সহায়িকা, এটা বেস্ট বই। যে যাই বলুক, তোমরা দোকানে গিয়ে বইটা দেখো, আমার বিশ্বাস তুমি এই বইটিই সংগ্রহ করবে। এবার সাবজেক্ট জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে আমরা একাধিক সাবজেক্ট এক্সপার্টের সঙ্গে কথা বললাম। চিরাচরিত জীবন বিজ্ঞান মানেই একটা দুটো কোম্পানির নাম শোনা যায়, সেগুলো না বলে স্যারের আমাদের দারুণ কিছু বই বললেন। প্রথম, মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ, মণ্ডল বসু প্রান্তিকের বই, টেক্সট বই, খুব ভালো। দ্বিতীয়, অনেক ডিটেলে লেখা, এটা এটা স্যাররা মানে আমাদের স্যারেরা হাইলি রেকমেন্ড করছেন দ্বিতীয় বইটা, আধুনিক জীবন বিজ্ঞান ও পরিবেশ, শ্রীমন্ত কুমার রাউত, সঞ্জয় চক্রবর্তী, মদনমোহন ভট্টাচার্য ব্রাদার্স। এবং 3 নাম্বার, মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী, এটা ছায়ার বই, ছায়া প্রকাশনী। 3টে বই ভালো, তোমরা বুঝে শুনে এখান থেকে বই সংগ্রহ করতে পারো। আর সহায়িকা একদম একটাই সেরা, একটা থাকলে আর কিছু লাগবে না, অন্য কোনো বইয়ের দিকে তাকানোরও দরকার নেই। মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা, বিশ্বদীপ মণ্ডল ও দেবাশিস বসু প্রান্তিকের, এই বইটা ভালো হবে। লাস্ট সাবজেক্ট ভৌত বিজ্ঞান। আমি তোমাদের আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। যে রাইটারের বইগুলো বললাম এগুলো কেমন, দোকানে গিয়ে জাস্ট উল্টে দেখো, তোমাদের ধারণা বদলে যাবে। কারণ আমরাই ইউটিউবে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য বইয়ের রিভিউ পোস্ট করেছি, এই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকেই। তাই বলছি, এই বইগুলো অবশ্যই তোমরা কনসিডার করতে পারো। পাঠ্য বই, ভৌত বিজ্ঞান নিয়ে সবার ভয়, তো আমাদের ভৌত বিজ্ঞান স্যার একদম পরিষ্কার বাংলাতে বলেছেন, যারা ভৌত বিজ্ঞানকে ভয় পাও, সহজে যারা পড়তে চাইছো, সহজ সরল ভাষায়, ভুইয়া সাহা প্রান্তিকের বই তাদের জন্য সেরা টেক্সট বই। আর যারা ভৌত বিজ্ঞান চর্চা করতে চাও, প্রিয় সাবজেক্ট, ভবিষ্যতে সায়েন্স নিয়ে আরও ডিটেলে পড়তে চাও, তাদের জন্য ধনঞ্জয় সরকার, অশোক কুমার ঘোষ, ভট্টাচার্য ব্রাদার্সের বইটা কিন্তু সেরা। একটা কথা বলি, আমি প্রথমেই বলেছিলাম কোন বই থেকে প্রশ্ন হবে না। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ বোর্ড জানিয়ে দিয়েছে
যে বইগুলিতে টিবি নাম্বার নেই বা পুরনো টিবি নাম্বার, সে বইগুলো কিন্তু কেউ কিনবে না। তোমাদের জন্য বই নির্বাচন করার সময় বইয়ের ওপরের মোটা কভার পৃষ্ঠা উল্টানোর পর তোমরা প্রথম পাতাতেই দেখবে একদম উপরের দিকে এই রকম টিবি নাম্বার লেখা আছে। এটা কত সালে ছাপা তা নয়, টিবি নাম্বার যদি 2025 থাকে তবে সেই বইটি কিনবে, সেই বইটি অথরাইজড। এছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সেই বই থেকে প্রশ্ন হবে না বা সেই বইটি সিলেবাসকে সম্পূর্ণভাবে ফুলফিল করেনি, এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। তাই তুমি যে রাইটারের, যে কোম্পানির যা টেক্সট বই, এটা টেক্সট বই, নোট বই বা সহায়িকা নয়, টেক্সট বই, পাঠ্য বই, ছোট ছোট যে বইগুলো টেক্সট বই কিনবে তাতে দেখে নেবে টিবি নাম্বার 2025 আছে কিনা। আর ভৌত বিজ্ঞানের জন্য সেরা সহায়িকা আমাদের স্যারেরা বলেছেন, বাজারে খুব ভালো সহায়িকা সেই অর্থে নেই, তবে যেগুলো আছে তার মধ্যে রায়ান মার্টিনের বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে, বিস্তারিত অনেক সাবজেক্ট, অনেক ধরনের, যেটা তোমাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। তোমরা এই বইটিকে তাই মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিচিত্রা বইটিকে এক্ষেত্রে কনসিডার করতে পারো। এই ছিল সম্পূর্ণ বইয়ের লিস্ট। প্রশ্ন হতে পারে স্যার বইগুলো কোথায় পাবো? আমি তোমাকে এক্ষেত্রে বলবো নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো, বই না পেলে দোকানদার ভাইকে প্রকাশনীর নাম বলে বইটি এনে দিতে বলো। এখানে আমার একটা পরামর্শ আছে, আমাদের স্যারেরা বলেছেন বা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে সম্রাট স্যার বলেছেন বলেই এই বইগুলো ভালো হয়ে গেল, এগুলোই কিনতে হবে, অন্য বই খারাপ, এটা একেবারেই আমরা বলছি না। বরং আমি বলছি যে বইয়ের নামগুলো বললাম সেগুলো কেনবার আগে দোকানে গিয়ে একটু উল্টে পাল্টে দেখো, যদি তোমার ভালো লাগে সেটাই কিনবে। কোনো বই কেনার আগে, এটা শুধু টেক্সট বইয়ের ক্ষেত্রে না, আমি যে কোনো বইয়ের ক্ষেত্রেই বলি, কোনো বই কেনবার আগে দোকানে যাও, দোকানে গিয়ে সেই বইটা একটু উল্টে পাল্টে দেখো, কেমন লাগে সেটা আগে দেখো, প্রাথমিকভাবে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কিনে নাও। এই যে আমার হাতে রয়েছে আমারই সম্পাদিত মাধ্যমিক বাংলা সহায়িকা, এই যে যেটার কথা বলছিলাম, আমি এটা সম্পাদনা করেছি বলেই তোমার ভালো মনে হলো এমন নয়। তুমি যাও দোকানে এইভাবে উল্টে দেখো, প্রশ্ন একটা পড়ো, কতগুলো প্রশ্ন আছে, কি আছে দেখো, তারপর সিদ্ধান্ত নাও। কারণ কোনো বই খারাপ হয় না। তবে আমরা যে বইগুলোর কথা বললাম, আমাদের দৃঢ় বিশ্বাস এই বইগুলো তোমাকে তোমার মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই সাহায্য করবে। এখানে আরো একটা কথা বলি, প্রতি বছর মাধ্যমিকের আগে তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বই আমরা প্রকাশ করে থাকি। বইগুলি মূলত যখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা তার 4-5 মাস 6 মাস আগে আমরা প্রকাশ করি। তোমরা যারা এই সবে 9 থেকে 10-এ উঠলে, তার মানে তোমরা মাধ্যমিক 27-এর পরীক্ষার্থী। এবার যারা আর কি ক্লাস 10-এ পড়ছে তারা মাধ্যমিক 26, তোমরা 27-এর পরীক্ষার্থী। মাধ্যমিক 27-এর জন্যেও কিন্তু প্রতিটি সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশিত হবে। বই প্রকাশ সংক্রান্ত তথ্য আমরা আগামী 4-5 মাস পরে, মোটামুটি এবারের মাধ্যমিকটা হয়ে যাওয়ার পরে তোমাদের জানিয়ে দেব। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।